নদিয়ায় ফের খুন তৃণমূল কর্মী। ভর দুপুরে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রে এলোপাথারি কোপ দুষ্কৃতীদের। খুনের নেপথ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, দাবি পরিবারের। মঙ্গলবার দুপুর 12:30 নদিয়ার শান্তিপুরের ব্রহ্মতলা একটি মন্দিরের চাতালে বসেছিলেন তৃণমূল কর্মী শান্তনু মাহাতো। তার পরিবারের দাবি, সেই সময় 10 থেকে 15 জন দুষ্কৃতী মুখ ঢেকে বাইক নিয়ে এলাকায় ঢোকে। গুলি ও বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা। ভয় পালাতে গিয়ে একটি গলির মধ্যে পড়ে যান শান্তনু। অভিযোগ, তখনই দুষ্কৃতীরা এই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র নিয়ে এলোপাথারি কোপায়। কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তৃণমূল কর্মীর। শান্তনু মাহাতো সে কিন্তু এই রাস্তা দিয়েই সে কিন্তু দৌড়তে থাকে এবং দৌড়তে গিয়ে সে ওই রাস্তার মুখে যখন সে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর মুহূর্তেই কিন্তু তাকে এলোপাথারি কোপানো হয় এবং তারপরেই দুষ্কৃতীরা কিন্তু যে যার মতো ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাহলে কি এই তৃণমূল কর্মীকে খুন করার উদ্দেশ্যেই এলাকায় ঢোকে দুষ্কৃতীরা? মৃতের পরিবারের অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। স্পটে ছিল এমএলএ, সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়েছিল। ওখানে উত্তম সরকারের ছেলে শিবা সরকার আমার স্বামীকে কুপিয়েছে। আমি ন্যায় বিচার চাই, আমার স্বামী জীবন ফেরত চাই। চেয়ারম্যানের সাপোর্ট পাই আর এই নিয়ে এমএলএ যারা মেরেছে তারা কারা? তারা এমএলএ লোক। শান্তিপুরের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে শান্তিপুর পুরসভার চেয়ারম্যান অজয় দের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আর নিহত তৃণমূল কর্মী শান্তনু মাহাতো অজয় দের অনুগামী বলে পরিচিত। খুনের অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের অনুগামীদের বিরুদ্ধে। কিন্তু কি কারণে খুন? নিহতের পরিবারের দাবি, এর নেপথ্যে রয়েছে ক্রিকেট খেলা নিয়ে বিবাদ। এবার প্রথমে আমাদের বেজপাড়ার মাঠে একটা টুর্নামেন্ট প্রত্যেক বছরে নাই খেলাটা হয় উত্তমের ছেলে শিবা বলে উনি প্রথমে মানে অরিন্দমকে নিয়ে যাচ্ছিলেন এমএলএ। উনিকে নিয়ে যেতে সরসর করে কালাকে মানে অনেকটা দূরে আছে কালা বলে যে আমার স্বামী, ওকে অনেক ধাক্কা মারাতে ও পড়ে যায়। এমএলএ তখন বলছে, দেখ কালা কিছু মনে করিস না। এবার এমএলএকে দু একজনা হয়তো কিছু বলে থাকতেও পারে। এবার বলার পরে এমএলএ হয়তো নিশ্চয় মনে মনে একটা রাগ ছিল যে আমার ওই রকম করলো, সেখানে গেছিলাম। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। একটা ক্রিমিনাল এলিমেন্ট, সে তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সেই জায়গায় করে। সেখানে কি ঝামেলা হয়েছে তাদের ভেতরে, এমএলএ দাঁড়িয়ে থেকে কেন এমএলএ করতে যাবে এইসব? তার কোনো আইডেন্টিটি নেই, কে একটা ক্রিমিনাল, পেটি ক্রিমিনাল। তো সেইখানে পরিবার এইরকম অবান্তর যে দাবি করছে, এইসব ভিত্তিহীন একেবারে। তদন্ত হলেই পাওয়া যাবে, এটা খুব জলের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে যদি সঠিকভাবে তদন্ত হয় এবং তদন্ত হলেই আসল রহস্য উদ্ঘাটিত হবে এবং দোষী ব্যক্তিরা চিহ্নিত হবে। এটাই আমিও চাই এবং শান্তিপুরের সর্বস্তরের শান্তিপ্রিয় মানুষও চাই। এ বিষয়ে এখনই কিছু বলতে রাজি নয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কারণে খুন হলো, কে খুন করলো, প্রশাসন সেটা দেখুক, আর দলের থেকেও রিপোর্ট চাইবো যে কিভাবে কি হচ্ছে। 2017 সালে এই নদিয়ার হাঁসখালিতে দলীয় পার্টি অফিসে খুন হন দাপুটে তৃণমূল নেতা দুলাল বিশ্বাস। গত বছরই খুন হন নদিয়ার কৃষ্ণগঞ্জে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। এবার সেই জেলাতেই খুন তৃণমূল কর্মী। সুজিত মণ্ডল ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।